এবার যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল 30শে এপ্রিল 2025 পশ্চিমবঙ্গের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে একটি ঐতিহ্যশালী স্মৃতিসৌধ জগন্নাথ ধাম মন্দিরের শুভ উদ্বোধন মেদিনীপুরের দীঘায়। আর সেই উপলক্ষেই ব্যাপক পরিমাণ প্রচার চলছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকে। আজকে রানীতলা থানার অন্তর্গত ফুলপুর এলাকায় চলল ব্যাপক পরিমাণ প্রচার, নামযজ্ঞ, সংকীর্তন, কীর্তন, খল, তবলা, ঢোলক বাজিয়ে এলাকাবাসীকে জানান দেওয়া হলো আগামীকাল 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে মেদিনীপুরের দীঘায়। দেখুন সংবাদ মাধ্যমের সামনে তিনারা কি বলেছেন, দেখাবো আপনাদের। কর্মসূচি বলতে আমরা সবাই জানি যে আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবে। সে উপলক্ষে আমাদের মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ভাওয়ালা 2 ব্লক 2 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এখানে স্থানীয় মানুষদের সহযোগিতায় এটা আমরা কর্মসূচি নিয়েছি। হরিনাম সংকীর্তনের মাধ্যমে সেই উদ্বোধনকে আমরা সাথী হতে চাইছি। সেই উপলক্ষে আমরা একটা র্যালি করলাম। সকলে আমরা ফুলপুর গ্রামটাকে, দৌলপুর গ্রামটাকে আমরা পরিক্রমা করলাম। সেখানে সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছেন। সেখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ আমরা এখানে সমবেত হয়েছি। সকলে আমরা অনুপ্রাণিত হয়েছি এই মন্দিরে। সেখানে মন্দির হয়ে গেলে অনেক পরিষেবা আমরা পাবো, সেখানে অনেক ব্যবসায়িক উন্নতি হবে। আমাদের মুখ্যমন্ত্রী সেই অনুপ্রেরণায় এখানে মন্দিরটা করেছে, মূল উদ্দেশ্য এটাই। আচ্ছা, এই একদিকে আপনারা সম্প্রীতি তৈরি করছেন, হ্যাঁ একদম, কিন্তু কেউ আছে যারা এটাকে নষ্ট করতে চাইছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? প্রশ্ন করেছেন যে সম্প্রীতিটা যেটা আমাদের আছে, বিগত দিনে আমরা দেখেছি যে হিন্দু মুসলমান আমরা কোনটা বুঝতে পারি না কোনটা হিন্দু মুসলিম, কিন্তু কিছু রাজনৈতিক দল সেটাকে একদম নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যাতে এই হিন্দু মুসলিমদের তৈরি করতে চাইছে। আমরা এর পুরোপুরি বিরোধী। আমরা চাই আমরা একসঙ্গে থাকতে চাইছি। আমাদের যে ঐক্য আগের দিনে ছিল, সেই ঐক্যটা আগামী দিনে আরও জোরদার হোক, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কর্মসূচি শুরু করেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম চক্রবর্তী, ফুলপুর। থ্যাংক ইউ। মূলত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণা, তার পশ্চিমবাংলার মাটিতে এই যে দীঘায় জগন্নাথ মন্দির, ওটা আছে জেলা মেদিনীপুর জেলায় যে প্রতিষ্ঠিত করছে, এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা যেমন কাজী নজরুল ইসলামের কবিতা থেকে যে শিক্ষা লাভ করেছি, মোরা একদিন তে 2টি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে আমাদের পশ্চিম বাংলায় যে এই যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমের এই যে মন্দির তৈরি হচ্ছে, এতেও কিন্তু সবাই অসন্তুষ্ট আছে, কিছু কিছু রাজনৈতিক দল। কারণ এটা পশ্চিমবাংলাতে মমতা ক্ষমতা আছে বলে তার একটা রণকৌশল আছে যে আমি থাকাকালীন, আমি চলে গেলেও এই স্মৃতি থাকবে, জন্মগ্রহণ করলে সে তো মারা যাবে, রাজনীতি দল যাবে আসবে, কিন্তু তার যে সৃষ্টি করা যে এই যে প্রচেষ্টা করেছে, তো এই প্রচেষ্টা সারা পশ্চিম বাংলায় 3 দিন ধরে নাম সংকীর্তনের মাধ্যমে গ্রামে গ্রামে পথসভার পরিক্রমা করে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই মন্দিরে এখনই যা দেখলাম, হিন্দু মুসলমান সবাই কাতারে কাতারে এসে এখানে আমরা পরিক্রমা করলাম। উপস্থিত আছেন এখানের মেম্বার, তার স্বামী বাবুলাল খান, মুজিবুর খান, আমাদের এখানে ছিলেন পরিবহন মন্ত্রী, আমাদের ডিরেক্টর চান মোহাম্মদ সাহেব, রফ সাহেব, ভগবানগোলা 2 রফ সাহেবের অনুপ্রেরণায় 6টা অঞ্চলই আমাদের প্রত্যেক জায়গায় পরিক্রমা আজকে শেষ হচ্ছে। কালকে যে 30 এপ্রিল
জগন্নাথ মন্দিরে যে শুভ উদ্বোধন হবে সেখানে যাওয়ার জন্য গোটা পশ্চিমবাংলার লোককে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং প্রসাদ গ্রহণের ভক্তদের যে প্রসাদ দিবে সেটারও তিনি প্রকাশ করেছেন। সেখানে সবাই যাবেন। এই যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই উদ্যোগগামী পুরোহিত হিসাবে আমি তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তার এই প্রচেষ্টাকে আমাদের যে নাম সংকীর্তন দল এই যে করলো, কত আনন্দ লাগলো। এই যে দৌলতপুর হইতে ফুলপুর পর্যন্ত যতগুলো মন্দির পরিক্রমা করলেন, এই যে কষ্ট করে পরিক্রমা করলেন, এদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুনীল কুমার চক্রবর্তী, আমি একজন পুরোহিত। থ্যাংক ইউ। আজকের কর্মসূচি বলতে আগামীকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। আমাদের ভগবানগোলা 2 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল রব সাহেবের নেতৃত্বে আমরা এখানে একটা ছোট্ট নামযজ্ঞর মাধ্যমে পুরো গ্রামটা ঘুরলাম। ঘোরার পর প্রতিটা মন্দির আমরা পরিক্রমা করেছি। আমি বলতে চাই, আমি জনপ্রতিনিধি হিসাবে ফুলপুর গ্রামের সকলের জনপ্রতিনিধি হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। তার আগাম সূচনা করলাম আমরা নামযজ্ঞর মাধ্যমে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম বাবুলাল খান, মেম্বার বালিগ্রাম জিপি। আমাদের এই দৌলতপুর ফুলপুর গ্রামের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য মাথায় রেখেই পশ্চিমবঙ্গে যে আমাদের রাজ্যের অনুপ্রেরণায় নতুন করে দীঘার বুকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, তারই প্রাককালে দাঁড়িয়ে এই ফুলপুর দৌলতপুর গ্রামে আমরা এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিতভাবে চলি। আজকেও সেই জায়গায় দাঁড়িয়ে, এই শুভক্ষণে দাঁড়িয়ে, এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাককালে আমরা সমবেত হয়ে গোটা গ্রাম আজ আমরা একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গোটা গ্রাম পরিক্রমা করেছি। এখান থেকে একটাই বার্তা দিতে চাই যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ভাই ভাই, সবাই মানুষ, আমরা মানবতার দিকে এগিয়ে যেতে চাই। আমরা ছোট্ট সংকুচিত মানসিকতা, কেউ যদি কোনো ভালো পরিকল্পনা নষ্ট করতে চাই সেটাকে আমরা ঘৃণা করি, নিন্দা করি। এইটুকুই আমি আমার বক্তব্য বলতে চাই। আপনার নাম? নবকুমার সরকার,